हम भी सारे कॉकरोच ही हैं और कॉकरोच आसानी से मरता नहीं है, आपको पता है। ভারতে ঝড় তুলেছে ককরোচ জনতা পার্টি বা তেলাপোকা জনতা পার্টি নামে একটি ব্যঙ্গাত্মক রাজনৈতিক আন্দোলন। মূলত গত শুক্রবার দেশটির সুপ্রিম কোর্টের এক উন্মুক্ত শুনানিতে প্রধান বিচারপতি সূর্যকান্ত দেশটির যুব সমাজের একটি অংশকে তেলাপোকা বা পরজীবীর সঙ্গে তুলনা করেন। তিনি বলেন, কিছু তরুণ তেলাপোকার মতো যারা কোনো কর্মসংস্থান পায় না, তারা সামাজিক যোগাযোগ মাধ্যম বা তথ্য অধিকার কর্মী হয়ে সবাইকে আক্রমণ করা শুরু করে। প্রধান বিচারপতির এই মন্তব্য ভারতের জেনজি প্রজন্মের মধ্যে তীব্র ক্ষোভের জন্ম দেয়। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্ট সেন্সেশন জাগুক শিহরণ। এর জবাবে যুক্তরাষ্ট্রের বোস্টন ইউনিভার্সিটির সাবেক শিক্ষার্থী অভিজিৎ দীপকে শনিবার এক্স হ্যান্ডেলে লেখেন, সব তেলাপোকা যদি একসঙ্গে চলে আসে তবে কি হবে। এরপর তিনি ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি বা বিজেপির নামের সঙ্গে মিল রেখে ককরোচ জনতা পার্টির ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্ট তৈরি করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে অ্যাকাউন্ট চালুর মাত্র 3 দিনের মধ্যে ঝড় তোলে ককরোচ জনতা পার্টি। দলটির ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এরই মধ্যে 30 লাখ অনুসারী ছাড়িয়ে গেছে এবং 3,50,000-এরও বেশি মানুষ এর সদস্য পদের জন্য আবেদন করেছেন। সদস্য হওয়ার জন্য আজব সব শর্ত দিয়েছে দলটি। শর্তগুলো হলো, আবেদনকারীকে বেকার হতে হবে, অলস হতে হবে, সার্বক্ষণিক অনলাইনে সক্রিয় থাকতে হবে এবং পেশাদারভাবে ক্ষোভ প্রকাশে পারদর্শী হতে হবে। দলটির সদস্য তালিকায় ভারতের লোকসভার তৃণমূলের সদস্য মহুয়া মৈত্র এবং সাবেক সংসদ সদস্য কীর্তি আজাদের মতো রাজনৈতিক ব্যক্তিরাও নাম লিখিয়েছেন। ভারতের অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় আমলা আশিস যোশী এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, গত 1 দশকে দেশে তীব্র ভয়ের পরিবেশ তৈরি হয়েছে। ভারত এখন এতটাই ঘৃণায় পূর্ণ যে এই দলটি মুক্ত বাতাসের ছাপটা মনে হচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির সহায়তায় তৈরি এই ব্যঙ্গাত্মক দলের ইশতেহারে ভারতের বর্তমান বিচার ব্যবস্থা, কর্পোরেটপন্থী গণমাধ্যম এবং ভোটার জালিয়াতির অভিযোগকে কটাক্ষ করা হয়েছে। দলটির মূল লক্ষ্য তরুণদের অধিকার নিশ্চিত করা। রোমান্স তালুকদার, এশিয়া পোস্ট।